আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। গত 2 দিন মামুনির খুব জ্বর ছিল। তো জ্বরের কারণে আসলে ওর জ্বর হলে আমার কোনো কিছুই আর ভালো লাগে না। আমার মেয়ে যদি একটু অসুস্থ হয় আমার আর কিছুই ভালো লাগে না। জ্বরটা একদম 4 এর কাছাকাছি, প্রায় 3 পার হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তখন আমরা আমরা বড়রাও এটা সহ্য করতে পারি না। ও ছোট মানুষ কিভাবে যেটা সহ্য করছে, ওর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে চোখ খুলে তাকাতেই পারছে না আমার দিকে। তো জ্বর মানে ওষুধ খাওয়ানোর পরও জ্বরটা কেমন জানি বেড়ে যাচ্ছে। তো ভাবলাম যে ওকে একটু জলপট্টি দিই। তো জ্বর কমার পরে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। এটা হচ্ছে আজকে সকালের, মূলত আমাদের গাছ, এখানে বাসার গাছ থেকে পাড়া পেয়ারা। তো বিকেলে আমার মামুনির যখন জ্বর ভালো হয়েছে, তো আমরা এক জায়গায় আমার খালা শাশুড়ির বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে আমার একটা ভাগ্নির সাথে ও খেলছিল, খুব খেলছিল। তো আসলে ব্লগগুলো একেক দিন করা, একেক দিন বলতে আ 2-3 দিনের ব্লগ আমি একসাথে মানে করেছি। কারণ একদিনের ব্লগটা ওভাবে করা হয় না, যেহেতু বাচ্চা আছে। মানে করতে পারি না, করতে চাইলেও পারি না। তো এদিকে আমার ভাইয়ার বাৎসরিক মানে ফাতেহা অনুষ্ঠান ও করছে সবাইকে, মানে তো করছে বলে মা ফোন দিয়েছে, আমার আম্মু আমাদেরকেও দাওয়াত দিয়েছে। তো ওই জন্য আমি আসলে ব্যাগ গুছিয়েছি, লাগেজটা মানে রেডি করেছি যাওয়ার জন্য। আমার ভাই আমাকে নিতে আসবে, তো সেজন্য বের হওয়ার জন্য আসলে বিকেলবেলা হলে খুব বৃষ্টি শুরু হয় বলে আমি খুব তাড়াতাড়ি আমার দুপুরের খাবারটা সেরে নিলাম। ভাইকেও দিয়েছি, ওর খাওয়া শেষে আমি খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা তখন নামাজ পড়ছিল। উনি আসলে নামাজ পড়ার পরেই খাবেন। তো আমরা তাড়াতাড়ি বের হবো বলে খেয়ে নিচ্ছি। এদিকে ইনায়াকে রেডি করানোর পরে ও বারবার নিজেকে মানে আয়নাতে দেখছে, হাঁটছে এরকম। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমাকে নেওয়ার জন্য আমার ছোট ভাই আসছে। তো আমি আর মূলত ওর সাথেই যাব। তো এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের বাসা থেকে মানে বাড়ির পথটা ততটাও দূরে না। উম ধরেন 40 মিনিটের মতো লাগে। তো এই তো আমরা আ এটা হচ্ছে আমাদের মেইন মানে যেটা হাইওয়ে, যেটা দিয়ে আমরা আমাদের বাড়ির রাস্তা আ যাওয়ার জন্য। আসলে এটা হচ্ছে বিডিআর ক্যাম্প বলে, বিজিবি। তো এই এরিয়াটা এতটাই যে সুন্দর, অনেক বেশি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে মানে এই জায়গার মূলত আমাদের বাড়িতে, বাবার বাড়িতে যাওয়ার সময় এই জায়গাটায় আসলে এটার সৌন্দর্যটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। কতটা পরিপাটি সুন্দর। তো সেইজন্যই আসলে এই ক্লিপটা নেওয়া। এটা এতটাই যে সুন্দর, আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারব না। সবকিছুই কতটা গুছানো। মানে মনে মানে এটার পাশ দিয়ে হাঁটলে মনটা শান্তি হয়ে যাবে। আমি শুনেছি এখানে নাকি এগুলো ছবি তোলা যায় না বা ভিডিও করা যায় না। আমি জানি না এটা আসলে কতটা ঠিক, আমি জানি না। তাও আমি আসলে গাড়ি থেকে ভাবলাম যে একটু একটু করে ক্লিপ নিই, যেহেতু সুন্দর লাগছে বেশি। তো সেই হিসেবে ক্লিপটা নেওয়া। তার উপর হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, পরিবেশটা অনেক বেশিই সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা দেখতে। তো এই এটাই হচ্ছে এটা অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা সেই হিসেবে আমি এটা একটু ক্লিপটা নিয়ে নিলাম। তো এরিয়াটা অনেক বড় আসলে। তো এটা হচ্ছে হয়তো কোনো একটা মানে ফাংশনের জন্য হয়তো এভাবে করে এটা সাজানো হয়েছে। আমি জানি না এটা কেন সাজানো হয়েছে। তো এই তো এর পরপরই আমি আমাদের বাড়িতে চলে এসেছি। তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।